وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশান লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মাকান তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়াতে আমাদেরকে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে নতশিরের সমস্বরে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে
উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করছেন 6 দিনে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে বানাইতে পারতেন, আল্লাহ বানাইছেন 6 দিনে। গোলামকে শিক্ষা দিয়েছেন যে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না, বরং চিন্তা ভাবনা এবং পরামর্শের ভিত্তিতে ধাপে ধাপে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী বানাইছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার গোলাম, তার খলিফা এই পৃথিবীতে প্রেরণ করবেন। খলিফা বানাইবার আর একটা উদ্দেশ্য আছে, গোলাম বানাইবারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হল যে তার গোলাম তার ইবাদত করবে। তাহলে এই দুনিয়া বানাইছেন গোলামের জন্য, আর গোলামকে বানাইছেন আল্লাহর জন্য। দুনিয়া বানাইছেন কার জন্য? দুনিয়া বানাইছেন গোলামের জন্য, আর গোলামকে বানাইছেন আল্লাহর জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে গোলাম বানাইছেন একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা গোলাম বানাইছেন। একটা বাড়ি মানুষ বানায়, একটা উদ্দেশ্য আছে। এই বাড়িতে পরিবার নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে থাকা, একটা পরিবেশ তৈরি করা, দীর্ঘদিন যাবত এই বাড়িতে বসবাস করা, নিরাপত্তার সাথে বসবাস করা। এখন একটা বাড়ি বানানো হলো, বাড়ি বানাবার পরে এই বাড়িতে কেউ থাকে না। দীর্ঘদিন যাবত যদি কোনো মানুষ এই বাড়িতে না থাকে, এই বাড়িতে জিন ফেরত ভূত বাসা বাঁধবে কিনা? এই বাড়িতে জিন ফেরত আর ভূত দিয়ে বাসা বাঁধবে। উদ্দেশ্য ছিল মানুষ থাকার জন্য, কিন্তু মানুষ যখন থাকে না তখন জিন ভূত দিয়ে এই জায়গায় আশ্রয় নেয়, সেখানে তারা বাসা বাঁধে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের মাকসাদ নিয়ে। আর আমরা যদি আল্লাহ ইবাদত করি না, তাহলে শয়তান এসে আমাদের অন্তরে বাসা বাঁধবে। আমরা যখন আল্লাহ ইবাদত করব, তখন শয়তান আমাদের অন্তরে জায়গা করে নিতে পারবে না। মানুষ যদি বাড়িতে থাকে, জিন ফেরত দূর হয়ে যায়। মানুষ যদি বাড়ি খালি করে চলে যায়, জিন ফেরত এসে বাসা বাঁধে। তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিব, তখন আমাদের দ্বারা শয়তানি কাজ হবে, আমাদের দ্বারা নাফরমানি হবে, আমাদের দ্বারাই খুব খারাপই হবে, আমাদের দ্বারাই হত্যা, জেনা, ব্যভিচার এবং যত ধরনের নাফরমানি আছে, ওই নাফরমানি মানুষের দ্বারা হবে, যে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বানাইছেন তার ইবাদত করার জন্য। গোলাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিবে, গোলাম যখন অন্তর থেকে আল্লাহর উপর ভয়কে সরাইয়া দিবে, গোলাম যখন আল্লাহকে সিজদা দিবে না,
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন নাফরমানি করবে তখন ওই গোলামটা গোলাম থাকে না, এটা শয়তানের রূপ ধারণ করে। এজন্য মুমিন বান্দার সবচেয়ে বড় সফলতার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই মাকসাদ নিয়ে সৃষ্টি করেছেন সেই মাকসাদের সময় দেওয়া। আমরা যদি আল্লাহর মাকসাদের সাথে সময় দিতে পারি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, হেদায়েতের জন্য, নামাজের জন্য আমরা যদি সময় দিতে পারি, তাহলে এটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যারা প্রবেশ করলো তারা সফলকাম হয়ে গেল। আর জান্নাতে তারাই প্রবেশ করবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করেছে। আল্লাহর আনুগত্য ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, মারাত্মক কঠিন জিনিস। ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমাদের সমাজে শতকরা ৯২% মুসলমান আমরা হিসাব করি, কিন্তু যদি প্রকৃত হিসাব করা যায় শতকরা ৯২% নয়, ৫% মুসলমান পাওয়া বড় কঠিন। আমরা হিসাব করি ৯২% মুসলমান নামাজি, মুত্তাকি, পরহেজগার, আমানতের খেয়ানত করে না, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো, মুসলমানদের সাথে সম্পর্ক ভালো, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না। এইরকম মুসলমানদেরকে যদি আলাদা করা যায় তাহলে শতকরা ৯২% মুসলমান পাওয়া যাবে, কমতে কমতে 5% চলে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন নিশ্চয়ই নামাজ মন্দ কাজ থেকে হেফাজত করে, অশ্লীল কাজ থেকে হেফাজত করে। বোঝা যাবে আমরা যদি মন্দ কাজ ছাড়তে না পারি, অশ্লীল বেহায়াপনা যদি আমরা ছাড়তে না পারি, তাহলে বোঝা যাবে প্রকৃতপক্ষে আমাদের নামাজই কবুল হয় না। কেউ যদি দেখা যায় নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও হাতে নেয়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, বুঝতে হবে আল্লাহর বাণী, আল্লাহর কথা সত্য, তার নামাজ হয় না। এজন্য নামাজ হলো এমন একটা ইবাদত যেটা ট্রেনিং ছাড়া শেখা যাবে না। উস্তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে নামাজটা শিখতে হবে, ট্রেনিং ছাড়া নামাজ শেখা যাবে না। নামাজ হলো ফরজ, ফরজ ইবাদত। নামাজ ছাড়া কোনো ধরনের মুক্তি নাই, কোনো মুক্তি নেই। যার যত ধরনের সমস্যা, সকল সমস্যার সমাধান নামাজ। সকল সমস্যার সমাধান কি? নামাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ১ নাম্বার পুরস্কার হলো, ৫টা পুরস্কার। ১ নাম্বার পুরস্কার হলো তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। যে ব্যক্তি সহিহ শুদ্ধভাবে ইহতিমামের সাথে, মুহাব্বতের সাথে, একাগ্র চিত্তে যে ব্যক্তি নামাজ আদায় করবে, দায় সারা নামাজ নয়, লোক দেখানো নামাজ নয়, না গেলে মানুষ মন্দ বলবে, না গেলে মানুষ কি না কি বলবে, এইরকম চিন্তায় না, বরং আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর কুদরতি কদমে যখন বান্দা লুটায় পড়ে, সাথে সাথে তার সারা জীবনের জিম্মাদারি মহান আল্লাহ গ্রহণ করে নেয়। জিম্মাদারি আল্লাহ। ১ নাম্বার পুরস্কার হলো নামাজি বান্দা রিজিকের অভাব দূর করে দেওয়া হয়। ২ নাম্বার হলো তার কবরের আযাবকে মাফ করে দেওয়া হয়।
কবরের আযাব বড় কঠিন। যদি আমরা দেখতাম তাহলে না হয় বুঝতাম। কবরের আযাব মারাত্মক কঠিন। কবরের ভিতরে বান্দার কেমন অবস্থা হবে? কবরের দুই দিকের মাটি যখন তাকে চাপ দিবে, একদিকের হাড্ডি অন্যদিকে এইভাবে গিয়ে ঢুকে যাবে। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদকার বান্দাদের জন্য, বেনামাজির জন্য 99টা সাপ কবরের মধ্যে আল্লাহ তাআলা দাখিল করে দিবেন। এক একটা সাপ এত বিষধর, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। একটা সাপ যদি দুনিয়াতে একটা মুহূর্তের জন্য একটা শ্বাস নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনোদিন ঘাস পর্যন্ত জন্মাবে না। কবরের আযাব এত ভয়ঙ্কর। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দা। কবরের আগুন এত ভয়ঙ্কর, কোন বান্দার শরীরের কোনো একটা অঙ্গে যদি সামান্য পরিমাণটা আগুনটা শুধু ছুঁয়ে দেয়, আগুনটা ছুঁয়ে দেওয়ার সাথে সাথে বান্দার কলিজা পড়ে ছাই হয়ে যাবে। এত ভয়ঙ্কর আগুন, এত ভয়ঙ্কর আযাব, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি ভোগ করতে হবে। তো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। এটা হলো নামাজি ব্যক্তির পুরস্কার। নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। আমলনামা বাম হাতে যদি দেওয়া হয় তাহলে, আরো আগে বলেছিলাম, বাম হাতটা ভেঙ্গে চুরমার করে বুক দিয়া ফেরে পেছনের দিকে নিয়ে ঘাটটারে ঘুরাইয়া মটকাইয়া শেষিয়া তারপরে ওজনদার বাড়ি বদ আমলের তার আমলনামা তার হাতের মধ্যে লাঞ্ছনাদায়কভাবে দেওয়া হবে। মারাত্মক কঠিন। নামাজ ছাড়া এই সমস্ত আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। আর যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে তাদেরকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, হাসানের সাথে তার ডান হাতে সরাসরি তার আমলনামাটা দেওয়া হবে, যে আমলনামা দেখে বান্দা খুশি হয়ে যাবে। নামাজ ব্যক্তির পুরস্কার হলো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আমলনামা দিবেন তার ডান হাতে। এই জন্য নামাজ ছাড়া উপায় নাই ভাই, নামাজ পড়তে হবে। যত ব্যস্ততাই থাকুক নামাজ পড়াই লাগবে। নামাজি ব্যক্তির 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করাইয়া দিবেন। সেই পুলসিরাতের পুল যেটা চলতে গেছে কোন তলোয়ারের চাইতে ধারালো হবে। 30,000 বছরের রাস্তা, ছোট না লম্বা? 30,000 বছরের রাস্তা পুলসিরাতের পুল। পাপিষ্ঠ বান্দারা ওই পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার সময় কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে পড়বে। আর যারা নামাজি বান্দা আল্লাহওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখের পলকের সাথে 30,000 বছরের রাস্তা পার করাইয়া দিবে। 30,000 বছর। নামাজি ব্যক্তির 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বিনা হিসাব তাদেরকে জান্নাত দান করবেন। বিনা হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আমার হিসাব তুমি সহজ করে নিও। হিসাব যদি কঠিন হয় তাহলে উপায় নাই, কেউ রক্ষা পাবে না। কিন্তু হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই বিনা হিসাব জান্নাত পেতে হলে কিছু আমল করা লাগে। যে আমলগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই আমলগুলোতে যারা যুক্ত হয়ে যায় তারা পাপই করে না, কোনো ধরনের পাপই তারা লিপ্ত থাকে না। নামাজি ব্যক্তি পুলসিরাতের পুল বিজলি নেই পার হবে, বিনা হিসাব জান্নাতে যাবে। এখন বোঝা গেল আমি নামাজ পড়লাম আর বাকি সব অন্যায় করলাম, তাহলে কি বিনা হিসাব জান্নাত পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। যে একটু আগেই তো বললাম যে নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং যদি বিরত রাখে বুঝবেন নামাজ হয়েছে, আর এই নামাজই বিনা হিসাব জান্নাতে যাবেন। আর যদি দেখা যায় নাফরমানি করে তাহলে বোঝা গেল নামাজই
নামাজ যদি না হয় বিনা হিসাব জান্নাতে কিভাবে যাবে? সুতরাং কোনো মানুষ যদি নামাজটা সহিশুদ্ধভাবে মাকবুল নামাজ আদায় করতে পারে তো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব জান্নাত দান করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দান করবেন। 1 নাম্বার হলো লা ইস্তারকুন, যারা দুনিয়াতে ঝাড়ফুঁক করে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে যে ঝাড়ফুঁক যারা করে না তারা বিনা হিসাব জান্নাতে যাবে। একটা সংঘর্ষ হইল কিনা কথা। ঝাড়ফুঁক 3 ধরনের। 1 নাম্বার ঝাড়ফুঁক হলো যারা আল্লাহ এবং তার রাসূলের নামে, আল্লাহর নামে নয় বরং কিছু অনর্থক কথাবার্তা দিয়া গায়রুল্লাহর নামে শিরকি কথাবার্তার মাধ্যমে যারা ঝাড়ফুঁক করে, এই সমস্ত ঝাড়ফুঁক থেকে যারা বেঁচে থাকে তারা বিনা হিসাব জান্নাতে যাবে। এরকম ঝাড়ফুঁক আছে না এই সমাজে? বিভিন্ন কাফেরের কাছে গিয়ে ঝাড়ফুঁক নিয়ে আসে সুস্থতার জন্য। আরেকটা ঝাড়ফুঁক হলো অলি বুজুর্গ আরশ কুরসি লৌহ কলমের নামে ঝাড়ফুঁক করা। এই সমস্ত ব্যাপার থেকে যারা ঝাড়ফুঁক থেকে যারা বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবে। তো নবী এবং সাহাবায়ে কেরাম তারা কি দিয়ে ঝাড়ফুঁক করতেন যে ঝাড়ফুঁক করার পরেও বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়? ওই ঝাড়ফুঁক হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে ঝাড়ফুঁক করতেন তারা করতেন কোরআনের আয়াতের মাধ্যমে। এই ঝাড়ফুঁকের মাধ্যমে সমস্যা হবে না, এটা চিকিৎসা। আর যারা আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে অথবা শিরকি কথাবার্তার মাধ্যমে ঝাড়ফুঁক করে তাদের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে। 1 নম্বর হলো যারা ঝাড়ফুঁক করে না তারা। 2 নম্বর হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কুলক্ষণে বিশ্বাসী নয়। কুলক্ষণ আমাদের সমাজে কুলক্ষণ আছে না নাই? বড় বড় কুলক্ষণ আছে। ঘর থেকে বের হওয়ার সময় যদি উষ্টা খায় চইলা ঘর থেকে ডরাইয়া বের হয় না, না জানে আজকে কি হয়। হাতে পায়ের তলা যদি চুলকায় তাহলে মনে করে টাকা পয়সা আসবে। এইরকম বিশ্বাস আছে না নাই? এইরকম বলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে না। আবার মুত্তাকি পরহেজগার ইমানদার মানুষ নামাজেও আসে 5 ওয়াক্ত, এরপরে কুলক্ষণে বিশ্বাস করে এমন মানুষও আছে। বলবো এমন মানুষ ওইটা যারা ব্যবসায়ী, সকালবেলা যখন কোনো কাস্টমার যায় গিয়া বাকি চায় তখন মনে করে যে আজকে সারাটার দিন ওই মনে হয় বাকি যাই। এরকম করা যাবে না। জাহিলি যুগের একটা রীতি ছিল, তারা লক্ষণে বিশ্বাস করতো, একটা পাখিকে উড়াইয়া দিত। কোনো জিনিসের সিদ্ধান্ত নিতে গিয়ে তারা কি করত? একটা পাখি ছেড়ে দিত। পাখিটা যদি ডান দিকে যায় তাহলে শুভ লক্ষণ, আর পাখিটা যদি উড়াল দিয়ে বাম দিকে যায় তাহলে কি লক্ষণ? কুলক্ষণ। নবীজি বলেন ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা এই সমস্ত লক্ষণে বিশ্বাসী নয় তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবেন। এখন আমি নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, দান সদকাও করলাম না, সত্য কথাও বললাম না, শুধু তাওয়াক্কুল করলাম আল্লাহর উপর যে চুরি করা যে যাইতেছি আশা করি আল্লাহ ধরা খাওয়াইবে না, আশা করি আল্লাহ কি করবে না। এটাও তো আল্লাহর উপর ভরসা, এমন ভরসা নয়। তাওয়াক্কুলটা হবে সহি রাস্তায় এবং তাওয়াক্কুলটা হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিত্তিতে। কেমন তাওয়াক্কুল হবে? বান্দা যখন নামাজের জন্য আসার প্রস্তুতি গ্রহণ করবে ওই সময় দেখা যাবে তার দোকানে কাস্টমার, সে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, যদি আমি নামাজে যাই আমার কাস্টমার নষ্ট হবে না, কাস্টমারের মালে আমার রিজিক দেন আর রিজিক
দেওয়ার মালিককে। তার তাওয়াক্কুল হলো আল্লাহর উপর যে আমি নামাজে গেলেও আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবেন। নামাজ বাদ দিয়া দোকানে পয়সা মাল বিক্রি করার নাম তাওয়াক্কুল না, বরং তাওয়াক্কুল হলো দোকানের শাটার লাগাইয়া মসজিদে আইসা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর উপর ভরসা করা। তাহলে আমরা তাওয়াক্কুল বলতে উল্টাটা বুঝি, উল্টা না। সহিহ রাস্তায় নবীর তরিকায় তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে তাওয়াক্কুল করতে হবে। অন্য হাদিসে আছে আরো 3 শ্রেণীর মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, কোথায় ওই সমস্ত লোক যারা সুখ দুঃখে আল্লাহর প্রশংসা করেছ, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করছো। কারা? সুখে দুঃখে অভাবে সুদিনে দুর্দিনে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। মানে কি? আল্লাহর প্রশংসা সূর্য করে আল্লাহর প্রশংসা করে এরকম না। সুখে দুঃখে আল্লাহর প্রশংসা মানে অবস্থা যেমনই হোক নামাজের সময় নামাজ আদায় করে, অবস্থা যেমনই হোক প্রশংসা করে আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় রাখছেন, হয়তো এই অবস্থায় থাকাটাই আল্লাহ পছন্দ করছেন, বলে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহ প্রশংসা করে। যখন সুদিন ফিরে আসে, আর্থিক অবস্থা যখন ভালো হয়, তখন আল্লাহ প্রশংসা করে। কিভাবে? তার হাত দিয়ে দান করে মসজিদ মাদ্রাসায়, এতিম অসহায় গরিবদেরকে দান করে। এটা হচ্ছে আল্লাহ প্রশংসা। সুখে দুঃখে আল্লাহ প্রশংসা করে। সর্বাবস্থায় গরিবী হালতেও নামাজে আসে, অসুস্থ অবস্থায় নামাজে আসে, সুস্থ অবস্থায় নামাজে আসে। বান্দা নামাজে আইসেই প্রথম আল্লাহ প্রশংসা করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নামাজে না আসলে প্রশংসাটা কেমন করবে? 1 নম্বর হলো যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, ওই সমস্ত মানুষদেরকে যখন ডাক দেওয়া হবে তারা সবাই জমা হয়ে যাবে। জমা হয়ে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 নম্বরে ডাক দেওয়া হবে কোথায়? ওই সমস্ত লোক যারা রাত্রে না ঘুমাইয়া আরামের ঘুম হারাম করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়েছ, ইবাদত করেছ, তেলাওয়াত করেছ, তাহাজ্জুদের নামাজ আদায় করেছ, রাত্রে কান্নাকাটি করেছ, রোনাজারি করেছ। কোথায় ওই সমস্ত লোক যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, দোয়া করেছে, আর চোখের পানি যারা গভীর রজনীতে না ঘুমাইয়া বিছানা যায় নামাজ চোখের পানি দিয়া ভিজাই দিছে, তারা হাসরের ময়দানে একত্রিত হয়ে সাথে সাথে বিনা হিসাব জান্নাতের ভেতরে ঢুকে যাবে। 3 নম্বর বলা হবে কোথায়? ওই সমস্ত লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য আর উপার্জনের রাস্তা তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বিরত রাখতে পারে নাই। ওই সমস্ত লোক কোথায়? সাথে সাথে ব্যবসায়ী ভাইরা আল্লাহর আদালতে দাঁড়াইয়া জমা হয়ে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। তারাও নামাজে যাবে, এই বিনা হিসাব জান্নাতে যাবে যারা নামাজের সময় নামাজ পড়ছে আর ব্যবসা করছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আর তাদের হাজত জরুরত নামাজ থেকে বিরত রাখতে পারে নাই যারা, তারা জান্নাতে বিনা হিসাব প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে বলছিলাম নামাজের উপকারিতা মিনিমাম কমপক্ষে 5টা। 1 নম্বর হলো যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সম্মানিত করবেন। কিভাবে? তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। নামাজি বান্দা রিজিকের অভাব কি করে দিবেন? 2 নম্বর হলো কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর হলো আমলনামা ডান হাতে দিবেন। 4 নম্বর হলো পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার হয়ে যাবে, 30,000 বছরের রাস্তা। 5 নম্বর হলো বিনা হিসাব জান্নাতে যাবে। এটা হচ্ছে যারা নামাজ আদায় করে তাদের পুরস্কার। আরও যারা 3 শ্রেণীর লোক বিনা হিসাব জান্নাতে যাবে, 1 নম্বর হলো যারা শিরকি কথাবার্তা অথবা গায়রুল্লাহর নামে জারফুক যারা করে না,
তারা বিনা হিসাব জান্নাতে যাবে। এই তিনের মধ্যে 2 নম্বর হলো যারা কুলক্ষণে বিশ্বাসী নয়, তারা বিনা হিসাব জান্নাতে যাবে। 3 নম্বর হলো যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, বস্তু নির্ভর ভরসা নয় যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আরও বিভিন্ন বিষয় আমার জীবিকা উপার্জনের মাধ্যম, অথবা তারা আমাকে এটা না থাকলে কেমনি কি হইতো। অনেকে মনে করে হ্যাঁ ছেলেটা বিদেশ আছে বিদায় এখন চলতেছি, না হয়তো একটা মুসিবত হইতো, বিভিন্ন দোকানটা আছে বিদায় পেটে 4টা বাদ জুটে, এইরকম কথাবার্তা অনেকে বলে। চাকরিটা আছে বিদায় পেটে 4টা বাদ জুটে, এইরকম কথাবার্তা অনেকে বলে। এই কথাবার্তা যারা বলে না, এইরকম লক্ষণে বিশ্বাস নয় এবং এইরকম বস্তু নির্ভর ভরসা নয়, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তারা বিনা হিসাব জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে যারা সুখ দুঃখে আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, তারা বিনা হিসাব জান্নাতে যাবে। যারা রাতে আরামের ঘুম হারাম করে আল্লাহর ইবাদত করে, তারা বিনা হিসাব জান্নাতে যাবে। এবং যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর ইবাদত থেকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, তারা বিনা হিসাব জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই যে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। এই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এটা একটা ইবাদত, এটা একটা দায়িত্ব। শুধু নিজে একা নামাজ পড়া না, বরং আমার আশেপাশে আমার প্রতিবেশী যারা আছে সবাইকে নামাজের দাওয়াত দেওয়া। যে যতটুক জানে সহিহ ইলম ততটুক আবার অন্যদের কাছে পৌঁছায় দেবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যতটুকু জানে ততটুকু পৌঁছায় দেবে। আমি জানি আমি নামাজি, আমার ছেলে নামাজ পড়ে না, এইরকম নামাজে তো আপনি মুক্তি পাবেন না। কারণ ছেলে আপনার ব্যাপারে হাসর মাঠে অভিযোগ করবে। ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক আছে। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, ছেলে বাবাকে ভয়ে ডরাইয়া বাবাকে নামাজের দাওয়াত দেয় না জানে বাবার কি বলে। আরে নামাজের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না ভাই, নামাজের দাওয়াত দেন। আপনি দোকান থেকে মসজিদে আসতেছেন, আপনি একা আসবেন কেন? আপনার পাশের দোকানের যিনি বসা আছেন, মাজন হোক বা কর্মচারী হোক, নামাজের দাওয়াত দেন। 5 মিনিটে তো আপনার কাস্টমার নষ্ট হবে না। অযথাই আমরা এই সমস্ত বিষয়ের উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা আমাদের কমে যায়। আমরা যারা আমাদের পরিবারে বাচ্চা কাচ্চা যারা আছে, ছোটোবেলার থেকে রাত্রি জাগরণের অভ্যাস, অনর্থক অভ্যাস যেটা, এটা কমায় দিতে হবে এবং ফজরের নামাজ অভ্যস্ত করতে হবে। আপনি উঠে যান, বাচ্চাকে সাথে নিয়ে উঠবেন। আদর এই সময় আদর দেখানোর জায়গা না, আদরের জায়গা আছে। বাচ্চা ঘুম থেকে উঠলে কষ্ট হবে, আর একটু ঘুমাক না, এটার নাম আদর নয়। এটার নাম হচ্ছে নিজের সন্তানকে নিজের হাত দিয়ে জাহান্নামে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা। এটা বুঝতে হবে আমাদের। আমরা আমাদের সন্তানকে নিজের হাতে ধাক্কা দিয়া আগুনের গর্তের মধ্যে ফেলে দিচ্ছি। আদর কোন সময় করবেন? বাচ্চা যখন গালি দেয় তখন আদর করা যায়? ধমক দেন অথবা না দেন, মোটামুটি আপনার চেহারা দেখে বাচ্চা বুঝতে হবে যে আব্বু আমার এই আচরণে কষ্ট পাইছে। হাইসা দিলে হবে না। বাচ্চা গালি দেয়, আমরা হাইসা দিই, কে আজি? মিনিমাম চেহারাটা এমন করতে হবে, ধমক দেন অথবা না দেন, চেহারাটা এমন করতে হবে বাচ্চা যাতে অনুভূতি সৃষ্টি হয় যে আমার এই আচরণটা আব্বুর কাছে কি লাগছে না, পছন্দ লাগছে। দাওয়াত দিতে হবে বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ফজর সময় উঠাই দিবেন, সন্ধ্যার সময় তাড়াতাড়ি ঘুম পাড়াই দিবেন। তাদের ছোটো বাচ্চা তো পড়াশোনা নাই, রাত্রিকালীন সময় তাড়াতাড়ি তাকে ঘুম পাড়াই দিবেন। যত পারা যায় 8টা 9টার ভিতরে ঘুম পাড়াই দিবেন। ফজরের সময় অটোমেটিক তার ঘুম ভাঙবে। আর এই ঘুম ভাঙাটা যদি তার ছোটোবেলার সময় অভ্যস্ত হয়ে যায়, ইনশাল্লাহ তার যখন নামাজ ফরজ হবে, আপনি তাকে ডাইকা নামাজ পড়ানো লাগবে না। আপনি অসুস্থ হইলে আপনার বাচ্চা আপনাকে ডাইকা নামাজে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমাদের পরিবারকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যখন বেঁচে গেছি, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, নামাজে যখন আসতে পারে আল্লাহর মেহেরবানি, তো আমরা আমাদের পরিবারকে, প্রথমে আমাদের পরিবারকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পরিবারকে নামাজের দাওয়াত দিতে হবে। যদি দূরে থাকেন কল দিবেন, যদি রাত্রে যদি এক জায়গায় না থাকেন, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়,
ফল দিবেন যে ঘুম থেকে উঠছো কিনা, ফজর নামাজের সময় হয়েছে, আজান শুনছো কিনা, এটা ফোন দেওয়া খোঁজ খবর নেবেন। দায়িত্ব আছে সবার। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল, কেউ দায়িত্ব থেকে মুক্ত নয়। দোকানের কর্মচারীও দায়িত্বশীল, মালিকও দায়িত্বশীল, বাবাও দায়িত্বশীল, মাও দায়িত্বশীল, ছেলে সন্তান ও মেয়ে সন্তানও দায়িত্বশীল। সুতরাং আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করা। যদি আমাদের পরিবারকে আমরা নামাজের দাওয়াত না দিই, আর পরিবারে যদি দিন প্রতিষ্ঠা না হয়, আমাদের পরিবারে যদি দিন প্রতিষ্ঠা না হয়, নামাজ প্রতিষ্ঠা না হয়, আদব আখলাক চরিত্র যদি আমাদের পরিবারে যদি এটা প্রতিষ্ঠিত না হয়, সমাজ তো অনেক পরে, আগে তো নিজের পরিবার, নিজের পরিবার, নিজের পরিবার, নিজের পরিবার, নিজের পরিবার, এইভাবে যখন প্রত্যেকেই নিজের পরিবারকে দাওয়াত দিবে, সকল পরিবার যখন একটা আদর্শ মুসলিম পরিবারে রূপ ধারণ করবে, তখন অটোমেটিক এই দেশে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব নিজের শুদ্ধ থাকা, নিজের পরিবার, পরিজন, সমাজ সবাইকে দিনের পথে অবিচল রাখার চেষ্টা করা। ইনশাআল্লাহ সবাই যদি একসময় দিনদার হয়ে যায়, কে প্রেসিডেন্ট হবে এটা নিয়ে ঝগড়া করা লাগবে না, দিন প্রতিষ্ঠা হবে কি হবে না এটা নিয়ে ঝগড়া করা লাগবে না। অটোমেটিক সারা দেশের মানুষ যখন 100% মুসলমান হয়ে যাবে, সবাই বলবে অমুককে ক্ষমতায় বসায় দাও, আমরা উনার আনুগত্য করবো, উনাকে আমির মেনে নিলাম। সুতরাং আমার পরিবার যদি ঠিক না থাকে, আমি ঠিক না, আমার সমাজ ঠিক না, তাহলে বুটের রাজনীতি করে ইসলাম কতটুকু কায়েম হবে এটা আমি বুঝি না। আমি অতটুকু বুঝি, আমার ধারণা মতো আমি বুঝি যে আমাদের পরিবার, সমাজ, এমনকি দাওয়াতের মাধ্যমে, আমর বিল মারুফ নহি আনিল মুনকারের মাধ্যমে সমাজ এবং পুরা রাষ্ট্রকে যদি আমরা বদলাই দিতে পারি, অটোমেটিক একদিন 100 দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আপনাদের কাছে বিশেষ একটা দাওয়াত দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে। শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের এই বছরের সিরাত মাহফিলকে কেন্দ্র করে আগামী কাল রোজ শনিবার বাদ এশা এই মসজিদে সিরাত মাহফিল সফলতার লক্ষ্যে মিটিং হবে, পরামর্শ হবে। আপনাদের সকলকে চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিটিংয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করতে হবে বলে আমিন। আর একটা ঘোষণা হসপিটাল থেকে আসছে যে 1 নম্বর বয়স 1 থেকে 15 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ বা শিশু টাইফয়েডের টিকা নেয় নাই, তারা আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হবে। আপনাদের যাদের 15-এর নিচে